আমি কারোর সাথে ধরা বাঁধা হব না, কারণ একটা আর্টিস্টের আসলে কাজই প্রত্যেকটা কো আর্টিস্টের সাথে কাজ করা। কিছু মানুষ আছে যারা ডান্স না শিখে এসে প্রিটেন্ড করে যে হ্যাঁ আমি ছোটবেলা থেকে নাচ করছি, ওইটাও একটা ডান্সার। তো আমাদের ইন্ডাস্ট্রিটা আগের মতো নেই, এখন অনেক বড় হয়ে গেছে, অনেকগুলো উইংস হয়েছে। তো কোন উইন্ডোতে তুমি আসলে বেশি কাজ করতে কমফোর্টেবল ফিল করবা তোমার প্ল্যান অনুযায়ী? আমার কাছে পার্সোনালি আমি অলওয়েজ এটা বিলিভ করি, আমার কাছে মনে হয় যে যেহেতু আমি একজন আর্টিস্ট, আমি কারোর সাথে ধরা বাঁধা হব না, কারণ একটা আর্টিস্টের আসলে কাজই প্রত্যেকটা কো আর্টিস্টের সাথে কাজ করা, প্রত্যেকটা সেক্টরেই কাজ করা। আমি যদি একটা জায়গায় একটা পার্সনের সাথে ফিক্সড হয়ে যাই, আমার মনে হয় ওইখানে আমার মানে একটা শিল্পী বলে আমি নিজেকে দাবি করতে পারবো না। সো আমার কাছে এরকম কোনো কিছুই নেই, আমি আস্তে আস্তে শিখছি, কাজ করছি, কাজ করব, এন্ড আমি সবার সাথেই কাজ করব, আমি সব সেক্টরেই কাজ করব। আচ্ছা, যেমন আমরা সবসময় শখকে দেখেছি, আসলে শখ বিজ্ঞাপনে ছিল, মুভিতে ছিল, ড্যান্স সেলিব্রিটি শোতে ছিল, সবকিছুতেই ছিল। মানে সবকিছুতে ছিলাম বলতে, ফার্স্ট অফ অল আমার ক্লাসিক্যাল ড্যান্সার, সো আমি নাচে ডেফিনেটলি, যেহেতু আমার একদম শুরুটাই নাচ থেকে, আমি সবগুলো নাচের প্রোগ্রামেই পার্টিসিপেট করি। এটা টিভি চ্যানেলে হোক, বা ইন্টারন্যাশনাল ডান্স ফেস্টিভ্যাল হোক, বা শিল্পকলার কোনো প্রোগ্রাম হোক, বা শিশু একাডেমির কোনো প্রোগ্রাম হোক, আমি সবগুলো ডান্সে আসলে সামহাউ মানে তারা চায় আমি যেন থাকি, আর আমিও পারফর্ম করি। অ্যান্ড দেন আমার হচ্ছে মডেলিং দিয়ে আমার ক্যারিয়ার শুরু। আমি মডেলিংও করলাম, আমি অনেকগুলো টিভিসি করেছি। টিভিসির পর আমি যেমন নাটক করেছি, নাটকের পর আমার ফার্স্ট ফিল্মটা, যদিও আমার বুঝে ওঠার আগেই, মানে শিখে ওঠার আগেই করা, বাট আলহামদুলিল্লাহ সাকসেসফুল একটা মুভি ছিল, বলো না তুমি আমার, সাকিব খানের সাথে। অ্যান্ড দেন আমার অল্প অল্প প্রেমের গল্প আরেকটা সিনেমা করা হয়েছে, সেটাও আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে। অ্যান্ড তখন আমি সিনেমা থেকে ব্রেক দিয়েছিলাম কারণ তখন আমি স্টাডি করছিলাম, প্লাস অনেক বেশি আমি বিজ্ঞাপন করছিলাম, আমি একটা ব্র্যান্ডের সাথে অ্যাম্বাসেডর হিসেবে ছিলাম বাংলা লিংকের সাথে। সো আমাদের আসলে ওইভাবে টাইম হয়ে উঠতো না কাজ করার, ওদের কাজ করেই আমি আসলে অনেক বেশি কাজ করতে করতে। কিন্তু এই যে ড্যান্স জিনিসটা তো কৌশলের ব্যাপার, শিল্প জিনিস, এটা অনেকদিন না নাচলে নাকি ভুলে যায়। তুমি কি ভুলে গেছো সব? একদমই না, এটা একটা পরীক্ষা হয়ে যায়। আমরা একটা গানে ক্লাসিক্যাল ড্যান্সার, এখানে ডান্সের ভিতরেও কিন্তু অনেক ধরনের ডেফিনেশন আছে। কেউ ক্লাসিক্যাল ডান্সার, কেউ হিপ হপ ডান্সার, আবার কিছু মানুষ আছে যারা ডান্স না শিখে এসে প্রিটেন্ড করে যে হ্যাঁ আমি ছোটবেলা থেকে নাচ করছি, ওইটাও একটা ডান্সার ক্যাটাগরিতে পড়ে, ডান্সারের ক্যাটাগরিতে পড়ে। আই এম সরি, এখন আমি যদি ওই টাইপের হতাম তাহলে আমি ভুলে যেতাম, বাট যেহেতু আমার একদম ছোট থেকেই নাচটা শিখে ওঠা, মানে আমার স্কুলিং এন্ড আমার ডান্সের স্কুলিং দুটো একসাথে হওয়া, আচ্ছা, আমার মনে হয় না আমার রক্তে রক্তে মিশে আছে নাচ। তোমার কি কি গুণগুলো আলিফের মাঝে আশা করছো? আমার কি কি গুণ আশা করছি ওটা না, আমি বললাম না, মানে বরাবরই আমি যেটা বলি যে একটা ভালো মানুষ, আমার মনে হয় যে কোনো মানুষেরই একটা ভালো মানুষ হিসেবে হয় না যে আমার অভিনয়টা ওর মধ্যে আসলে আমার ভালো লাগবে, বা ওর ডান্সটা, ও যেটা কমফোর্টেবল ফিল করে এটা ওর উপরে ডিপেন্ড করে, এটা টোটালি ওর উপরে। আমি ওর উপরে কোনো কিছু চাপিয়ে দিব না যে না তোমার এটাই হতে হবে, কারণ ওরও তো একটা ভালো লাগা, একটা চাওয়া থাকতেই পারে, ও তো একটা আলাদা মানুষ হিসেবে বড় হবে। সো এক্স্যাক্টলি, বাট খারাপ মানুষরা কি কি করতে পারে এই জ্ঞানটা ওকে দিয়ে দিও, তাহলে ওর লড়াইটা অনেক ইজি হবে সমাজে। আমার মনে হয় যে আমার জ্ঞান দেওয়ার থেকে ও যদি নিচে সবকিছু ফেস করে শিখে, তখন ওর জন্য অনেক ইজি হবে। তোমাকেও থ্যাঙ্কস দিব, কিন্তু তার আগে যেটা বলেছিলাম যে তুমি কতটুকু নাচ মনে রেখেছো বা কতটুকু ভুলে গেছো, এই কারণে আমার এখন নাচতে হবে। কিন্তু প্লিজ ডোন্ট টেল মি দ্যাট, বিকজ আজকে আমি শাড়ি পরে তুমি লাইফে যত ডান্স করছো ম্যাক্সিমাম শাড়ি পরেই করেছো তুমি। তোমার ক্লাসিক্যাল ডান্স গুলো মনে হয় না দেখেছো? ওকে, আমরা ক্লাসিক্যাল করব না এখন, ঠিক আছে? আমরা আরটিভির একটা জনপ্রিয় গান, সেই গানের সাথে দু কদম একটু দুজন মিলে একটু দুষ্টুমি করব, কোনো সমস্যা নেই। এখানে